দেশবাসীর প্রতি যদি এক কথায় বলি, মার্কা দেখে না, ব্যক্তি দেখে ভোট। বাপ দাদা একই মার্কায় ভোট দিচ্ছে, সেজন্য আমার ওই একই মার্কায় দিতে হবে, বা মার্কাটা অনেক বেশি পপুলার, বা মার্কার নেতারা অনেক বেশি শক্তিশালী, এটা না। যে মানুষটা, ব্যক্তি মানুষটা ভালো এবং দুর্নীতিবাজ না, তাকে ভোট যেন দেয়। আমরা দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব, আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব, আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব, তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করবো দেশে সুশাসন আসবে? ভালো মানুষের শাসন যদি প্রতিষ্ঠা হয়, আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের মতো এরকম কমিশনের দরকারই হবে না। নির্বাচন নিয়ে আমাদের স্ট্যান্ড খুব স্পষ্ট। আমাদের নিজেদের কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা সবাই স্বীকার করি যে দুর্নীতি এই দেশকে বৈষম্যের দিকে নিয়ে গিয়েছে, দুর্নীতি অপশাসন টেনে এনেছে। আমরা যদি সুশাসন চাই, তো সবার আগে এখানেই আমাদের হাত দিতে হবে। শাসন কারা করেন? শাসক কারা? যারা গণপ্রতিনিধি, যারা নির্বাচিত হন, যারা সরকার গঠন করেন, যারা এমপি, যারা মন্ত্রী, এবং একালের কথা বলতে হবে যারা উপদেষ্টা, তারাই তো। এবং প্রশাসন, আমরা যদি নির্বাচনে সঠিক লোককে নির্বাচন করি, ঠিকই নির্বাচিত করব, আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব, তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করবো দেশে সুশাসন আসবে? এই দায়টা জনগণের, যে আমরা সঠিক লোককে নির্বাচন করব, যারা দুর্নীতিবাজ নন, যারা সন্ত্রাসী নন, যারা চাঁদাবাজ নন, যারা কল্যাণের কথা বলেন, যারা জনগণের জন্য কাজ করেন, তারা যদি ক্ষমতায় আসেন, আমি দলমত নির্বিশেষে বলবো, সত্যিকার অর্থে আপনারা যদি ভালো লোককে নির্বাচিত করেন, তাহলে দেশে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা হবে। আর ভালো মানুষের শাসন যদি প্রতিষ্ঠা হয়, আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের মতো এরকম কমিশনের দরকারই হবে না। তার প্রধান হুইসেল ব্লোয়ার হচ্ছেন আপনারা যদি চেষ্টা করে যান, আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের আগামী নির্বাচনে দুর্নীতিবাজরা সামনে আসতে পারবেন না। কে কোন দল করে সেটা খুব বড় ব্যাপার না। আপনি সৎ মানুষকে নির্বাচন করবেন, যিনি ঘুষ খান না, যিনি চাঁদাবাজির সাথে জড়িত নন, সেরকম লোক আপনারা বেছে নেবেন। তাহলে সেক্ষেত্রে সেই যদি সৎলোক হন, সৎলোক যখন সম্পদের বিবরণী নির্বাচন কমিশনে জমা দেবেন, যেটা কখনো কখনো আমরা পরীক্ষা করে থাকি, তাহলে সঙ্গত কারণেই তার যে প্রকৃত সম্পদ এবং দাখিলকৃত সম্পদ বিবরণী দুটোই তো এক হওয়ার কথা। আর এক কখন হবে না যদি তিনি অসৎ হন। আমি শুধু এটা না, শুধুমাত্র আমি সৎলোককে ভোট দেবো এটা বলবো না। নমিনেশন বাণিজ্যের কথা তো আপনারা শোনেন, যে লোকটা নমিনেশন বাণিজ্য বহু টাকা খরচ করে নমিনেশন দেন, তাতে প্রথম টার্গেট হবে টাকাগুলি আমি কীভাবে তুলবো। তো টাকাগুলি কীভাবে তুলবে? আপনার ঘরে পা দিয়ে তো টাকাগুলি তুলবে। তো কাজেই এটা একদম স্পষ্টভাবে এই পূর্ণভূমিতে আপনারা ঘোষণা করেন যেখানে আমরা দুর্নীতিগ্রস্ত নির্বাচন করতে দেবো না। এই সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করবো। আমরা কাজ করি, আপনারা টের পাচ্ছেন, তুলনামূলকভাবে আগের চেয়ে কাজ বেড়েছে। আমি শুধু একটা উদাহরণ দিই, 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন, তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই, আমরা পেয়ে যাই 29 একর। তাহলে আপনার কি দাঁড়ায়? তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু সেই নমিনেশনটা বাতিল হয় নাই। বাতিল না হয়ে তিনি এমপি নির্বাচিত হন, প্রধানমন্ত্রী হন, তারপর টানা 14-15-16 বছর তিনি শাসন করে যান। তাহলে শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম, আমরা দুদক এই কাজটা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারিনি। তো আমরা আশা করবো এখন যারা সম্পদ বিবরণী দাখিল করবেন, সবাই তো খারাপ না, যারা খারাপ কেউ খারাপ, তাদের সেই সম্পদ আপনারাও তো খবর পাবেন যে কে কত টাকা সম্পদ দাখিল করেছে, কোনটা লুকিয়েছে, আপনারা এটা আমাদের জানান। আমরা দ্রুত নির্বাচন কমিশনকে বলবো যে আমরা এটা পাচ্ছি, আপনারা তাড়াতাড়ি অ্যাকশন দেন।